ইবনে আদেলের স্ত্রী গভীর রাতে ডাকতেছেন, তিনার নাম কি? কথা বলে না। সুলতান ইবনে আদেলের স্ত্রী পাহাড়ের চূড়ায় গিয়ে যেই মালিককে ডাকতেছে, সেই মালিকের নাম কি? চিল্লায়া বলেন, নামটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেলের স্ত্রী ডাক দিয়ে বলেন, কদ সাদাকতা ইয়া সুলতান ইবনে আদেল, আমার স্বামীর জানাজা করেন হে পরওয়ারদিগার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাগদাদের ভিতরে পাঠিয়ে দিলেন। সেখানে বাগদাদের ভিতরে শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, যার নাম সকলেই জানি, জুনায়েদ বাগদাদ রহমাতুল্লাহি আলাইহি। জানি না, নাম শুনছেন না? নাম কি? জুনায়েদ বাগদাদ রহমাতুল্লাহি আলাইহি, শ্রেষ্ঠ আলেম বুজুর্গ। তিনিও আরেক বাঘের বাচ্চা, বিশাল বড় ওলি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জুনায়েদ বাগদাদের কাছে গিয়া বলতেছে, আপনি কোথায়? বলে, আমি তো এখন বাগদাদের ভিতরে অবস্থান করতেছি। বলি, আমাদের ভিতরে একজন ওলিয়ে কামেল মৃত্যুবরণ করেছে, আপনি সেখানে চলে যান। কোন জায়গায়? কথা বলে না, কোন জায়গায়? ইয়ামানের ভিতরে চলে যান। বলে, এখান থেকে ইয়ামানের রাস্তা কতটুকু? বলে, 2500 মাইল। কয় হাজার মাইল? কত মাইল? 2500 মাইল। কি রাত্রে যাওয়া সম্ভব? কথা বলে না, সম্ভব? সম্ভব। জিবরাইলকে বলতেছে, ভাই আল্লাহর কাছে একটি বাইপাস রাস্তার ব্যবস্থা করেন, যেই রাস্তা দিয়ে আমি অতি তাড়াতাড়ি আমাদের ভিতরে চলে যাব। মজার ঘটনা যত শুনবেন শুধু ভালোই লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জুনায়েদ বাগদাদ বলতেছে, ভাই বাইপাসের রাস্তা কি? আল্লাহ তাআলা জানায় দিলেন, ভাই জিবরাইল জুনায়েদ বাগদাদের কানে কানে গিয়ে বলবা, জুনায়েদ বাগদাদ যেখানে অবস্থান করতেছে 12 জন মুসল্লি সহ সঙ্গে সঙ্গে যেন তিনি বাগদাদের জমিনের ভিতরে সিজদায় পড়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদ জিবরাইলের কথা শুনে 12 জন মুসল্লি সহ, কয়জন মুসল্লি? 12 জন মুসল্লি সহ বাগদাদের ভিতরে সিজদায় পড়ে গেলেন। সেখানে সিজদার ভিতরে গিয়ে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আলা। আবার বলেন সুবহানা রাব্বিয়াল আলা। এই বান্দা সুবহানাল্লাহর ফজিলত কত বেশি জানো রে? আল্লাহ তাআলা এরকম মজলিসের চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় থাকে। এক ফেরেশতার কাঁধের উপরে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার কাঁধের উপরে আরেক ফেরেশতা আল্লাহর আরশের বাড়ি পর্যন্ত চলে যায়। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, আয় মালিক, আপনার কিছু সংখ্যক গুনাহগার বান্দা আপনার তাসবিহ পড়তেছে, কোরআনের আওয়াজ শুনতেছে, কোরআনের আলোচনা শুনতেছে। ওই বান্দাগুলো আল্লাহ তাআলা প্রশ্ন করে, তারা কি জান্নাত দেখছে নাকি? বলে না, জান্নাত তো দেখে নাই। বলে, জাহান্নাম দেখছে নাকি? বলে না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলে, আমার জাত ও সিফাতের কসম, আমার জাত ও সিফাতের কসম, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধু আলোচনার দ্বারা এই শীতের কনকনের ভিতরে যেহেতু খেতে ভিতরে বৈশা জান্নাতের বাগানের ভিতরে বৈশা আলোচনা শুনতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়া বান্দাকে আমি মাসুম বানায় ঘরে ফিরিয়ে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদ বলতেছে, আমি সুবহান রাব্বিয়াল আলা পড়তেছি, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছি। 3 বার অতিবাহিত হওয়ার পর চতুর্থবার সুবহান রাব্বিয়াল আলা পড়ার আগেই আল্লাহ তাআলা 2500 মাইলের রাস্তা বাগদাদ থেকে পার করাই আমাদের ভিতরে আমাকে পৌঁছায় দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যেটা পারে না পারে কি? আর জোরে বলেন, কেউ যেটা পারে না পারে কি? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু।
নেই কেহ নেই ত্রিভুবন তোমারই সমান, তুমি রহমান প্রভু তুমি মেহেরবান, জুড়ে বলেন তুমি রহমান প্রভু তুমি মেহেরবান।